ভাইয়া এসব কি শুরু করেছে বলো তো? ইদানিং ফেসবুকে কি সব উৎপট ছবি আপলোড করছে। তুমি ভাইকে কিছু বলছো না কেন? কিসের ছবি? কিসের ছবি মানে? কোথায় না কোথায় আগুন লেগেছে, সবাই যেখানে আগুন নেভানোর জন্য দৌড়াদৌড়ি করছে, সে কি না হাসি হাসি মুখ করে ওই আগুনটাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে সেলফি তুলছে। এটা কোনো কথা? তুমি বলো একবার ভাবি। কি বলছো তুমি এসব জেরিন? গতকালকে তো আমাদের বাসায় বাসায় আগুন লাগলো। তোমার ভাইয়া আবার কখন ছবি তুললো? তুমি কি একটু দেখো, একটু আগে ছবিগুলো আপলোড করেছে। শ্বশুর বাড়িতে আমার আর মুখ দেখানোর জন্য। আরে আরে আমারও ছোট দেবরটা আছে না, একটু আগে সবাইকে ডেকে সবাইকে ছবিগুলো দেখিয়েছে। সবাই আমাকে ছিছি করছে। বলো ভাবি, এটা কোনো কথা? সবাই আমাকে এখন পাগলের বোন ভাবছে। আমি কি যে বলবো জেরিন, তোমার ভাইয়া ফেসবুক নিয়ে যে কি শুরু করেছে আমার কিছুই বলার নেই। সারাটা দিন ফেসবুক ফেসবুক ছাড়া কিচ্ছু বোঝে না। বাড়ি ঘর বাজার ঘাট ছেলে বউ কোনো কিচ্ছুর দিকে তার মন নেই। তুমি তুমি কি একটু আসতে পারবে জেরিন? আমি আমি কিভাবে আসবো ভাবি? আমার তো সামনে পরীক্ষা। আবার যে আমার যাটা আছে না, ওটা আবার বের করছে। সদু ভাই, ছদু না, সদরুল আমিন। আরে ভাই, আধুনিক দুনিয়ায় সবকিছুই ছোট ছোট। ফ্ল্যাট ছোট, আসবাবপত্র ছোট, ছোট ছোট মানুষরাই আধুনিক। আমরা আধুনিক মানুষ। তোরা নামটা বড় রাখবেন কেন? ছোট নামই তো ঠিক আছে, আপনার নিজেরই তো চেঞ্জ করে ছোট করা উচিত ছিল। অবশ্য সদুর জায়গায় যদি কদু হইতো তাহলে খারাপ লাগতো। সদু তো সুইট। লাগবে না, ছদু কদু কোনোটাই লাগবে না। আমার আব্বা একজন নাম করা মানুষ ছিলেন। তিনি হাজার হাজার মানুষকে দাওয়াত করে আকিকা করে আমার এই নামটা রেখেছেন। অলরেডি সদরুল আমিন পরিচিতি পেয়েছেন নামটা। না ভাই, আপনি এখন পর্যন্ত কোনো ধরনেরই পরিচিতি পান নাই। একজন রাজনীতিবিদ অনেক বড় ব্যাপার, অনেক বড় কিছু, মহান কিছু। আপনি চেষ্টা করতেছেন, পরিচিতি এখনো হয় নাই। এই জন্যই বললাম নামটা ছোট করে সদু করেন। স্লোগানের সময় তো ভালো লাগবে না, আমার ভাই তোমার ভাই সদু ভাই, সদু ভাই, অনেক সুইট লাগে না? আর যদি বলে আমার ভাই তোমার ভাই সদরুল আমিন ভাই, সদরুল আমিন ভাই, ছন্দও তো মেলে না রে ভাই। আরে ভাই রাখেন তো, এ প্রসঙ্গ বাদ দেন। আচ্ছা দিলাম, বাদ দিলাম। অনেক নিন্দুক কিন্তু সদু ভাই বলে যে হরতাল আসলে অর্থনীতির চাকাকে অচল করে দেয়। মানে হয় এসব কথাবার্তা, কিন্তু হরতালময় অর্থনীতি কমিত সম্ভাবনার কথা কেউ চিন্তাই করতে পারতেছে না। বলতেছি, আপনি শোনেন, বেকারের সংখ্যা তো আমাদের দেশে কম না, অসংখ্য বেকার। এদের কিন্তু কর্মসংস্থান হতে পারে। যেমন একটা পোস্ট হতে পারে যে প্রধান হরতাল প্রকল্প, আবার প্রধান পিকেটার, সহকারী পিকেটার, তারপরে অতিরিক্ত বোমা বাঁধছে। এরা বেতন পাবে। তারপর ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু আছে। হরতালের জন্য আপনার ইট পাটকেল লাগে, একদম ইট পাটকেল সাপ্লাই দেবে। তারপরে বোমা লাগে, সেটাও সাপ্লাই দেবে। এবং হরতাল পরবর্তী আরেক ধরনের ব্যবসা, মানুষ মারা যাবে, কাপড়ের কাপড় দেবে। সো অনেক পজিটিভ কিন্তু ব্যাপারটা, মানে এইভাবে কিন্তু ভাবা যায় না। দেখুন জারিফ সাহেব, আপনি কিন্তু রাজনীতির মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে সবসময় হালকা রসিকতা করার চেষ্টা করেন। এটা কিন্তু একদম ঠিক না। আসলে এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে একেবারে কথা বলতে চাচ্ছি না, কারণ আপনি একজন নন পলিটিক্যাল পার্সন। আপনি বরং এক কাজ করেন, এই ভাড়া আদায়ের রসিদ বইটা নিয়ে আসেন, আমি ভাড়া চুক্তি দিয়ে চলে যাব। ঠিক আছে, আপনি আমার বাড়িতে যেহেতু ভাড়া থাকেন, ভাড়া তো দেবেনই, সেটা আপনার দায়িত্ব। যেমন আমার দায়িত্ব আপনাদের মতো মানুষকে ইন্টারনেট দুনিয়া সম্পর্কে জ্ঞান দান করা।
তাই নাকি? সেটা কিরকম? আজকে শুধু এতটুকু বলি, ফেসবুক। মোল্লার দৌড় কোন পর্যন্ত এটা সকলেরই জানা। আরে ভাই, সকল মোল্লার দৌড় ওই পর্যন্ত হতে হবে, ফেসবুক পর্যন্ত। হ্যাঁ, ইন্টারনেটের দুনিয়ায় যোগ দেওয়ার আপনাদের এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। কেন করতেছেন না আপনারা? বললে লাগবে না, লাগবে না, আপনার রসিদ বই লাগবে না। এই যে ভাড়া রেখে গেলাম, পারলে কোনে নেবেন। কি ব্যাপার তুর্য, তুমি এখনো দুধ খাওনি কেন? কি তুমি এখনো দুধ খাওনি কেন? মা, লেট মি প্লে। নো আই ডোন্ট। তুমি আগে দুধ শেষ করো। উফ মা। আই উফমা কি? হ্যাঁ, একচড়ে একদম দাঁত ফেলে দেবো। সারাদিন পড়া নাই, খাওয়া নাই, খালি গেমস আর গেমস। নো মোর গেমিং। এখন কম্পিউটার বন্ধ করে তুমি হোমওয়ার্ক করতে বসবা। আর দুধটা শেষ করো। নিচে সবাই জড়ো আছে, তোমাকে ডাকছে। কেন? ইঞ্জিনিয়ার সাহেবের বউয়ের সোনার একটা নেকলেস বানর চুরি করেছে, সুন্দরবনের বানর। সেটা গলায় দিয়ে নিচের টিন শেড ঘরটার চালের উপর বসে আছে। সুন্দরবনের বানর কি টিনের চালে? ক্যামেরাটা নিয়ে আসো। কেন, ক্যামেরা দিয়ে কি করবো? ছবি তুলবো। তুমি এখন নিচে যাবে বানরের ছবি তুলতে? নিচে কেন যেতে হবে? জানালা থেকে তুলবো, জুম আছে না? জারিফ, সামাজিকতা বলে যে একটা বিষয় আছে, এটা কি তুমি জানো? আমাকে সামাজিকতার জ্ঞান দেওয়ার দরকার নেই, আমি যথেষ্ট সামাজিক। সেটা তো ফেসবুকে। চূড়ান্ত অসামাজিক লোকদের যদি কোনো লিস্ট করা হয়, তাহলে তোমার নামটা প্রথম 10 জনের মধ্যে নক্ষত্রের মতো জলজল করে চলবে। আরে বাবারে, আমি এখন নিচে গিয়ে করবোটা কি? কি করবো আমি? বানর কোলে নিয়ে নাচবো? বানরের ভাষা বুঝি আমি? আমি বললেই না বানর নেমে আসবে। আর ভাড়াটিয়াদের সব সমস্যার সমাধান আমাকে করতে হবে কেন? অদ্ভুত কথা। সুন্দরবন থেকে বানর আসছে, এসে নেকলেস নিয়ে গেছে, সেটার সমাধান আমি করবো। আমার যেমন জঙ্গল থেকে বন মানুষ চলে এসে আনার জন্য বউ নিয়ে গেছে, উদ্ভট সব কথাবার্তা, এগুলো সমাধান আমি করবো। বাড়িওয়ালা হিসেবে তোমার কি দায়িত্ব সেটা একটু বলো। ঘর থেকে খালি কলা নিয়ে যাও, নিয়ে বানরের সামনে ধরো, আর কলা নিয়ে আস্তে আস্তে পিছাও, বানর সামনে আসবে, তারপর খপ করে বানর ধরে ফেলে যাও। এইটা তো তোমাকে কে দিল? ফেসবুকে বানরের উপরে দেখো। ওই মোয়ের ঘরে লাথি দিয়ে টিন সেটে উঠে যা। আরে বেটা, জীবনে উপরে উঠতে চাইলে কারো না কারো ঘরে লাথি দিতেই হবে। কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব? এই যেমন ধরেন আমাদের বাড়িওয়ালা জারিফ সাহেব আমাদের ঘরে বসে বসে টাকার পাহাড় ঘুরছে। আমি আবার বসে থাকা মানুষকে একদম দুই চোখে দেখতে পারি না। আই ডোন্ট লাইক সিটিং পিপল। বোঝা গেছে? ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ওই নেকলেস বিদ্যুৎ বেগে উদ্ধার হয়ে যাবে। কিছু একটা করেন ভাই, আমার অনেক দামি নেকলেস আমেরিকা থেকে আনিয়েছি। ভাবি বললাম না, আপনি কোনো টেনশন করবেন না। আমি সদরুল বলেছি, হয়ে যাবে। মাত্র 8 ঘন্টার মধ্যে বানরের গলার ওই নেকলেসটা আপনার গলায় ঝুলবে। তাই যেন হয় ভাই, তাই যেন। অবশ্যই। এই বেটা, এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? জি স্যার, এখনই উঠতেছি। আরে থাম বেটা, সে কখন থেকে বলছি উঠছি উঠছি উঠছি, একবার প্যান্ট গোটাচ্ছিস আবার নামাচ্ছিস। ওঠ ওঠ। এক মিনিট, আপনারা থাকেন, আমি আসছি। হ্যালো, আরে বেটা, গুইনা গুইনা 20টা কাট দেওয়া হয়েছে, এখন গ্যাঞ্জাম করলে তো হবে না। না 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 না, এগুলো আমি শুনবো না। এই বেটা গেল, এই পরে ফোনে কথা বলছি। এই বেটা, এই বাড়িওয়ালা কই?
সে তো আসতে পারবে না স্যার, খবর পাঠাইছে, সে ব্যস্ত। কি বললি? তুই বলেছিস? আমার কথা বলেছিস যে সদরুল আমিন স্যার ডেকে পাঠিয়েছে? জি স্যার, বলছি স্যার। আশ্চর্য, আমি বিশিষ্ট রাজনৈতিক সদরুল আলম সে সকাল থেকে দাঁড়িয়েছি আর তার খবর নেই। কি নিয়ে ব্যস্ত? ফেসবুক নিয়ে? হ্যাঁ, ভাড়াটিয়ারা এত বড় একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে আর উনি ফেসবুক নিয়ে শুয়ে আছে। এরকম করলে জনগণ ভোট দেবে? স্যার, হ্যাঁ তো কোনো ভোটের দরকার নেই স্যার। আচ্ছা, একদম চুপ। তুই বাড়িওয়ালাকে বলবি আমি বলে দিয়েছি, এই বানর সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সে যদি ফেসবুকে কর্মকাণ্ড চালায় তাহলে বরফে পেঁচিয়ে গলদা চিংড়ির সাথে ইউরোপে রপ্তানি করে দেব। আরও বলবি এখন থেকে বাড়ি ভাড়া, পানির বিল, বিদ্যুৎ বিল সব বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমি সদরুল আলম বিশিষ্ট রাজনৈতিক বলে দিচ্ছি। জাভাদ, দাঁড়িয়ে আছিস কেন? জাভাদ! বাবা, সারাটা দিন এত গেমস খেললে হয়? চলো আমরা এখন একটু হোমওয়ার্ক করি। হ্যাঁ, তো যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আহা মা, আমাকে খেলতে দাও। এক চট দিয়ে দাঁত ফেলে দেবে। কি ব্যাপার? কি কি হয়েছে? কাঁদো বাবা, কাঁদো প্লিজ, আর একটু কাঁদো। কি বলো কান্নাতে? বাবা সরি, এই যে মফিজ সাহেব, স্যার, আপনি আমার কেন মফিজ সাহেব বলেন? মানুষে শুনলে কি কইবে স্যার? আর রাখেন আপনার মানুষ, মানুষ পাইলেন না। আমি তো এই দুনিয়া মানুষই দেখি না। দুনিয়ায় কোনো মানুষ নেই? আপনি আমি, আমরা তাহলে কি? আমরা জীব, আমরা সকলেই জীব। জীব? ও তুমি বুঝবে না। আচ্ছা, তোমাকে একটু কবিতা শোনাই। স্যার, কবিতা শুনতে মন চাইতেছে না, কিছু খাওয়াইতে পারেন? পেটে অনেক খিদা, বান্দরের তাউর আসে, কিছুই খাইতে পারিনি স্যার। এই তো বিপদে ফেললাম মফিজ। আমি কি সকাল থেকে কিছু খেয়েছি? কেন স্যার, আপনার পকেটেও কি পয়সা নাই? মফিজ, বিষয়টা এরকম অশ্লীল হয়ে দেখলে চলবে না। এই সর্বদত্ত যারা কাব্য সাধনা করে প্রকৃতি তাদেরকে ক্ষুধার কাছে রাখে, প্রথমে বুঝবে না। শোনো, আমি এখন একটি কবিতা লিখলাম, তোমাকে শোনাই। একদা যে মানুষ বানর ছিল, তাহা আজ প্রমাণ হইল আবার। কেউ অস্বীকার করিতে পারিবে না আর, বানরের গলায় আজ গৃহবধূর হার। সেই চেষ্টা করে নি মনে করেছিস? সে তো এখন কোথায় যেতে চায় না। এই যে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে আমাকে দেখিস না, এর কারণ কি? এর কারণ তোর দুলাভাইয়ের ল্যাপটপ। সে কোথাও যাবে না, কারোর সাথে কথা বলবে না, অথচ ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে ফেসবুকিং করছে, চ্যাট করছে, সেগুলো তোর কোনো ক্লান্তি নেই। আপা, মাথাটা ঠান্ডা কর, এসব বাদ দে। তুর্য কেমন আছে বল? আছে, ওর বাপের মতোই সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। সারা দিন কম্পিউটারে গেমস খেলে, কিছু বলতে গেলে হুমকি দেয়, বাপের কাছে নালিশ দিবেন। বাপ্পাটা মিলে জোট বেঁধেছে, আর আমি পাগল হয়ে যাচ্ছি দিনকে দিন। শুনলাম এই নেকলেস নাকি উদ্ধার হয়েছে। জি স্যার, পাবলিক পিডিয়া বান্দরডারে মাইঠে লাইছে স্যার, মনে বড় কষ্ট পাইছি স্যার। মানুষই মানুষকে পিটিয়ে মেরে ফেলে, বানরের জন্য আফসোস করে আর কি হবে? বানরের লাশের একটা ছবি তুলে আনতে পারবে? সরি স্যার, আমি এটা করতে পারবো না স্যার। সরি কেন? বানর কি জীবিত নাকি? খামচি দেবে তোকে? মরা বানর, ছবি দেখি। সজ্জুল স্যার কইছে, মরা বান্দর লই যদি আপনি কোনো ছবি টবি তোলেন, বাড়ি বেড়া বন্ধ আর আমার জানে শেষ করে দেবেন। বলিস কি? এই লোক তো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছে, এটা তো বাসায় রাখা যাবে না। স্যার, আমি এর নিচে যাই, নিচে একটা বিরাট ঘটনা আছে স্যার। কি ঘটনা? এই টিভি চ্যানেল দিয়ে সাংবাদিকরা আইছে, এই রাত্রের 8টা টিভি সংবাদে দেখাইবে এই মরা বান্দরটারে। স্যার, আমি এখন যাই, নিচে যাই স্যার। জি স্যার।
প্রিয় দর্শক, এই বাড়িটির সামনে আজ পিটিয়ে মারা হয়েছে একটি অসহায় বানরকে। কেন এই হত্যাকাণ্ড ঘটলো তার কারণ এখন অজানা। কেউ বলছেন ছেলে ধরার সন্দেহে, আবার কেউ বা বলছেন নেকলেস চুরি করার অপরাধে বানরটিকে খুন করা হয়েছে। আচ্ছা, আপনি কি আমাদের বলতে পারবেন কী কারণে এই বানরটিকে হত্যা করা হয়েছে? অবশ্যই পারবো। জি বলুন। মানুষের হৃদয়ে আজ কবিতার বড় অভাব। জি। মানুষের হৃদয়ে আজ প্রেমের বড় অভাব। এই কারণে দুনিয়া জুড়ে এত হত্যাকাণ্ড। জি স্যার, এই মৃত বানরটিকে তো আপনি এক নজর দেখলেন, এই নারকীয় হত্যাকাণ্ড সম্পর্কে আপনার কি বলার আছে? ধন্যবাদ। প্রথমেই বলে রাখছি, মৃত এই প্রাণীটিকে শুধুমাত্র বানর বললে তার প্রতি অবিচার করা হবে। আসলে সে ছিল একটি বিরল প্রজাতির মেধাবী বানর। এলাকাবাসী হয়তো দেখেছেন অন্যান্য বানরের মতো এরও একটি লেজ, দুটি কান, দুটি চোখ রয়েছে। তারা যেটা দেখেননি সেটা হলো এই প্রজাতির বানরে রয়েছে বুক ভরা ভালোবাসা। গলায় নেকলেস পরাই হচ্ছে তার প্রমাণ। দর্শক, বানরটি মৃত্যু হয়েছে কয়েক ঘন্টা হতে চললো, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কিংবা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কেউ এসে উপস্থিত হয়নি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী কথা বলার জন্য অস্থির হয়ে উঠছেন। আমরা স্যারের কাছে একটু পরে আসছি। এই হত্যা সম্পর্কে আপনি দয়া করে কিছু বলুন। এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। জি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমি অত্যন্ত হতাশ, কারণ জাতিগতভাবে আমরা একটি মাসুম বানরের বাচ্চাকেও নিরাপত্তা দিতে পারিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ এই রাজপথ ছেড়ে বাড়ি ফিরব না। প্রয়োজনে বানর হত্যা প্রতিরোধ কমিটি গঠন করে আমরা বছরের পর বছর আন্দোলন চালিয়ে দেব। এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেব। বিরল প্রজাতির মেধাবী বানরের মৃত্যুতে আমরা শোকাহত, সেজন্য আগামী পরশু আমাদের গণ অনশন চলবে। বাংলাতে মাল হইলো, বাংলা মাইয়া খাইলো, এটা যে মারছে এটার প্রতিশোধ চাই আমরা। এই বানর হত্যার প্রতিবাদে আমরা আগামীকাল বানর ফাউন্ডেশনের পক্ষ থেকে আধাবেলা হরতাল রেখেছি। বানর হত্যার যে প্রতিবাদ উঠেছে তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। বানরটি আসলে সুইসাইড করেছে, তদন্ত করলেই বেরিয়ে আসবে। দর্শক, এই হত্যাকাণ্ড সম্পর্কে এলাকাবাসী কিছুই বলতে পারছেন না। কেউ অনশন করছেন, কেউ হরতাল করছেন এবং ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। তো প্রশ্ন হচ্ছে, বানরটিকে হত্যা করলো কারা? এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য বন্য টিভির কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শাহরিয়ার মমতাজুল মুলক, বন্য টিভি, রূপনগর। কি বলি তুই? কি বললি? এইটার জন্য বাইক থামানো লাগে? আমি জাস্ট বললাম যে পাগলাগাড়া থেকে কবে ফির। কি পাগলাগারদ মানে কি? পাগলাগাড়দ মানে বুঝিস নাই? পাগলাগাড়দ মানে হচ্ছে পাগলের রাস্তা। এই যে দুলাভাই তো একটা জাতা লেভেলের পাগল। সেই যে সকালবেলা থেকে উঠা উনি শুরু করে ফেসবুকে আপডেট মারা, সে রাত 12টা পর্যন্ত। যখনই ফেসবুকে ঢুকি ওনার পোস্টে পুরা ওয়ার্ল্ডটা সয়লাভ হয়ে আছে। কি এই সব কি? ওনার কি কোনো কাম নাই? তাহলে তুই তাকে আনফ্রেন্ড করে দিলি পারিস? শোনো, তোমার দুলাভাই তোর ফেসবুকটা কিনা না নেয়, বুঝো না? সে পাগল হোক ছাগল হোক যাই হোক, তার চালায় তো মনে কর ফেসবুকে ঢুকতে পারতেছি না। কারণ সে কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন ঘুমাইতেছে, কখন সে বাজারে যাইতেছে, ইভেন কখন বাথরুমে ঢুকতেছে, সেইটা কিন্তু পারলে সে আপডেট দেয়। মানে কি সবের মানে কি? এগুলো কোনো মানে আছে? তোকে এক ঘেরি গলা দিয়ে এখান থেকে ফেলে দেবো, বেয়াদব। আমি তোর সাথে যাবই না। আপু কেমন আছিস? কি রে তুই কখন এলি? এই মাত্র আসলাম। এখানে দাঁড়িয়েছিস কেন? ভেতরে আয়। কেন দুলাভাই তো দাঁড়াতে বললে এখানে। তোকে এখানে দাঁড় করে রেখে ভেতরে গেছে? হ্যাঁ। এখনো বুঝিসনি কেন দাঁড় করে রেখেছে? না বুঝিনি তো, কি হয়েছে? গিয়ে দেখ, এতক্ষণে তার স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে আমার সুইট শালিকা আজকে আমার বাসায় বেড়াতে এসেছে। এখন বসে বসে লাইকস আর কমেন্টস করছে। কি বলিস আপা? তুর্য কই? নিশ্চয়ই গেমস টেমস খেলছে, টের পাইনি তুই এখন এসেছিস। ভেতরে। তুর্য বলো তো আমি কি? ছাড়ো খালামণি ছাড়ো, চুপ ছাড়ো, মানা করবো তো, চুপ ছাড়ো, চুপ ছাড়ো। ধীরে তো শেষ করে কি যে করো না খালামণি তুমি। আমি এতদিন পরে আসলাম আর তোর কাছে গেমস খেলাটা বড় হয়ে গেল। এখন খেলতে দাও প্লিজ খালামণি। আচ্ছা ঠিক আছে, খেল তুই।
মুদ্রাটা ভালো মতন ছিলেন, একটাও জানি পছন্দ না থাকে। কোনো টেনশন নিয়ে না ভাই, শার্প বিলেট দিয়ে শেভ করলে যেরকম ক্লিন হয় না মানুষ, এইরকম আমের মুড়ি ক্লিন পাবেন, কোনো সমস্যা নেই। ভাই আপনার দোকানে আইলি বড় একখান কথা কন, এতে তো আমার পেট বেজে না, বুঝছেন? আইন পাহাড়ের না একটা মানুষ এই লিগেই তো বড় বড় কথা কইবেই। আসসালামু আলাইকুম স্যার। তুই কোথায়? স্যার আমি তো বাজারে। বাজার থেকে আসার সময় 200 টাকার একটা ইন্টারনেটের কার্ড নিয়ে আসিস। স্যার আপনি তো কোনো সময় আমার সালামের উত্তর দেন না স্যার, গরিব দেখে কি আপনি আমার সালামের উত্তর দেন না স্যার? ঠিক আছে, সরি। ওয়ালাইকুম আসসালাম। আসার সময় কিন্তু মনে করে কার্ডটা অবশ্যই আনবি। স্যার 200 টাকার তো কার্ড আনতে পারবো না স্যার, তাই 20 টাকার একটা মোবাইল কার্ড আনতে পারি স্যার। কেন? বাজার করে সপ্তাহ আসে স্যার। কি কি বাজার করেছিস? স্যার মুড়া আর তরকারি স্যার। তোর মুরহা তরকারি ফেরত দিয়ে কার্ড নিয়ে আয়। স্যার মুড়া তো সিলাই গেলাইছে স্যার, এখন কি টাকা দেবে স্যার? তাই চুপ, একদম চুপ। আমি যেটা বললাম সেটা করবি। প্রয়োজনে পেশি শক্তির ব্যবহার করবি দোকানদারের বিরুদ্ধে। শরীর তো বানিয়েছিস হাতির মতো, সেটা প্রয়োগ করতে হবে না? আচরণ বেড়ালের মতো। দোকানদারকে বলবি মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত, এই মুরগি খাওয়া যাবে না। জি স্যার, জি স্যার, স্যার স্যার জি স্যার, মুড়াটা ফেরত দিয়া স্যার টাকাটা এখনই লই দিতেছি স্যার। টাকা ফেরত নিয়ে আসতে হবে না, তুই কার্ড নিয়ে আসিস। মুড়াটা রাখিয়া মোর 300 টাকা ফেরত দে, মোর বাড়ি যেতে হইবে। দাদু দিলাম একটু জেতা মুরগা, এখন সিলেন একটু মুরগা না হের আবার কল্লা নাই, এখন তুমি টাহা ফেরত দাদু। তুমি এইরকম কথা কইলে কি হবে? কিরম কথাটা কম আপনাতে? তুমি তো দাদু মনে করো তোমার যে মাথার যে চুল আর হারাকার পশম, এই যদি সিলাইয়া তোমারে বিয়ে দিতে নি, তোমার কে বিয়ে হবে কও? কথাটা ঠিক মতো কইছিস। খিসপি না কি করি বলতো, লোকটা হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। অথচ জানিস বিয়ের পরে কত সুন্দর সুন্দর কথা বলতো, তোমাকে কখনো কষ্ট দেব না, তুমি যা বলবে তাই করব। আর এখন সারাটা দিন শুধু ফেসবুক নিয়ে বসে থাকে। দুলা ভাই ঝিম মেরে বসে আছেন কেন? মজমে টাকা নেই বুঝি? মরেও টাকা আছে, ঝিমেরও বসে নাই। আমি আসলে গভীর চিন্তামগ্ন ছিলাম। তাহলে কি আপনি আমাকে চলে যেতে বলছেন? কেন তোমাকে চলে যেতে বলবো? না এইমাত্র বললেন না গভীর চিন্তায় ব্যস্ত আছেন। তোমার অবস্থা তো তোমার আপার মতো, যেটা বোঝাতে চাই সেটা বোঝে না, আর যেটা আমি বলি নাই সেটা বানিয়ে বানিয়ে বুঝে নেয়। দুলা ভাই মজা করলাম। আচ্ছা গভীর চিন্তার পয়েন্টটা কি জানতে পারি? তুমি আসার পরে স্ট্যাটাস দিয়েছি যে আমার একমাত্র শালিকা এসেছে, 157টা লাইক এবং 81টা কমেন্টস। দুলা ভাই 81টার মধ্যে 50%ই তো আপনার, আর নিজের স্ট্যাটাসে নিজেই কেউ লাইক দেয়? যারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন তারা দেয়। তোমার এবং তোমার আপার মতো মোটা বুদ্ধি সম্পন্ন যারা, তারা দেয় না। তাহলে তো সব ঠিকই আছে, কিন্তু গভীর চিন্তার পয়েন্টটা কি? আমি গভীরভাবে চিন্তিত হব না? আমার এই যে অবস্থানটা, যে এতগুলো লাইক এতগুলো কমেন্ট, সেটা ধরে রাখতে হবে না? পরের স্ট্যাটাসে যদি সেটা কমে যায় সর্বনাশ হয়ে যাবে না? কমা তো দূরের কথা, আমি তো অতিক্রম করতে চাই। আমি যদি প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করতে না পারি তাহলে আমার সৃষ্টিশীলতা কোথায়? বুঝলাম। আচ্ছা দুলা ভাই আমার বিশ্বাস আপনার ব্যাপারটা নিয়ে চলে রাখতে পারেন। আপা তোর ছেলে তো কম্পিউটার মেনিয়ে তৈরি হচ্ছে। বললাম না বাপকা বেটা। দেখ আত্মীয় স্বজনরা দেখলে বিরক্ত হয়, 2 দিন পর কম্পিউটারে নেশায় পড়বে, তখন আত্মীয় স্বজনরা খারাপ বলবে, তখন কিন্তু তোরই খারাপ লাগবে। আপা ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে হলো খাটটা নড়ে উঠেছে। চল চল। ভূমিকম্প, আপা ভূমিকম্প, চল চল। ভূমিকম্প, আয় তুই চল, তুই চল।
টের পাবো না? আমি কি মৃত মানুষ নাকি? অবশ্যই টের পাচ্ছি। তাহলে এখনো কেন বসে আছো? চলো ছাদে যাবো। আরে কেন ছাদে যাব? ভূমিকম্প তো এখন আর নাই। আমি অলরেডি ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস দিয়েছি, এই যে 13টা লাইক দেখো। কাকে নিয়ে সংসার করছি দেখ, আমি কাকে নিয়ে সংসার করছি দেখ। আরে তো ভূমিকম্প কি আমি ঘটিয়েছি নাকি? অদ্ভুত কথা। আর ঠিক আছে আপা, চল তো, আয় চল। যাও ছাদে যাও, ভূমিকম্প নাই বেড়াতে পারো, যাও। আপা, দুলাভাই তো পুরাই মেন্টাল। আমার কি মনে হয় জানিস, দুলাভাইকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যা। আর শোন, সোজা বলে দিবি, ফেসবুকে যদি বসে তাহলে বাসার চুলা বন্ধ থাকবে। তুই কি মনে করেছিস সেটা আমি করিনি? কোনো লাভ নাই, এতে আরো বাপ বেটা দুজনেরই উপকার হয়। খাওয়াটা তাদের কাছে একটা যন্ত্রণা, বাড়তি সময় নষ্ট। দেখিস না, সারাদিন তো অলমোস্ট না খেয়ে থাকে। মাঝখান থেকে ওদেরকে না খেয়ে থাকতে দেখে আমার মনটা আপা, চেঞ্জ করলি কেন? আরে তুই তো টিভি দেখছিস না, চেঞ্জ করার সমস্যা কি? আমি দেখছি না, শুনছি। তোর কোনো সমস্যা আছে? আমার ল্যাপটপ পাচ্ছি না, আমার ল্যাপটপ পাচ্ছি না আমি। কি বলছো? আছে আশেপাশে কোথাও, তোমার ল্যাপটপ তো কেউ ধরে না? আরে ওই সারা ঘর খোঁজা আছে, আমি ল্যাপটপ পাচ্ছি না। আছে নিশ্চয় আশেপাশে কোথাও, বলো কোথায় রেখেছিলে? আমি ওই আমার টেবিলের উপর ল্যাপটপ ছিল, আমি দারোয়ান অফিসের সঙ্গে কথা বললাম, তারপর ওয়াশরুমে গেলাম, ফিরে এসে দেখি ল্যাপটপ নাই। কেমন লাগে বলতো? কি বলছো? এতটুকু সময়ের মধ্যে ল্যাপটপ কোথায় যাবে? ডেফিনেটলি এই কাজ অফিস করছে। আমি অফিসকে খুন করবো, আমি ছাড়বো না অফিসকে। এগুলো আবল তাবল কি বলছো তুমি জারিফ? অফিস আমাদের অনেক পুরনো দারোয়ান, ওই কাজ করতে পারে না। আর তিল করে জমানো টাকা দিয়ে কেনা আমার ল্যাপটপ। তুমি অফিসকে ডাকো, আমি কোনো কিছু জানি না, আমি অফিসকে ফোন করবো। ও আমার ল্যাপটপ নিচ্ছে, আমি কিচ্ছু জানি না। ফোন দাও ওকে। আচ্ছা মাথাটা ঠান্ডা করো। তুমি ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি জি, আমি এক্ষুনি আসতেছি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 2 মিনিট সময় পাবি, এর মধ্যে তুই আমার ল্যাপটপ এনে এখানে হাজির করবি। যাও। জাস্ট এ মিনিট স্যার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি স্যার। তুই আমার ল্যাপটপ নিয়েছিস? স্যার, আমি তো ভালো ল্যাপটপ চালাইতে জানি না। এই ছোট ম্যাডাম বললো এটা তোমার কাছে নিয়ে লুকিয়ে রাখো, তাই নিয়ে লুকিয়ে রাখলাম স্যার। স্যার আমি এক্ষুনি নিয়ে আসতেছি স্যার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি স্যার। এই এর মানেটা কি বলো? যাতে ফেসবুকের সাথে আপনার প্রেম ছুটে যায়, এটাই এর মানে। আরে বাবা রে, আমি তো প্রেম ফেসবুকের সঙ্গে করতেছি, আমি তো পরকীয়া প্রেম করতেছি না। এখানে সমস্যাটা কোথায় আমি তো বুঝতে পারতেছি না। তুমি প্রেমটা ফেসবুকের সাথে করছো, কোটি কোটি মানুষ করে। অবশ্যই ফেসবুক, ইন্টারনেট এগুলো আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু তোমার উপরে আশীর্বাদ বর্ষিত হওয়া আর এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে বিয়ের উপযোগী পাত্রের সন্ধান পাওয়া আমার কাছে একই মনে হচ্ছে। তুমি কি বলতে চাও কি? আমি তো বুঝতে পারছি না, কি বলতে চাও তুমি? আপা কি বলতে চাই আপনি বুঝতে পারছেন না? এই তুমি শশা খুলে কথা বলো, শশা খুলো। দুলাভাই, আপনি অস্বাভাবিক জীবনযাপন করছেন। বউকে কথা জিজ্ঞেস করলে শালি উত্তর দেয়, শালিকে জিজ্ঞেস করলে বউ উত্তর দেয়, এটা খুব স্বাভাবিক জীবনযাপন।
ভাই ভাই দুধু ভাই বাবা আপনাকে ডাকে। কিছু মনে করবেন না, মানে এখনো বাচ্চা তো, মানে ছটা ঠিক ভালো মতো উচ্চারণ করতে পারে না, এই জন্য আপনাকে চদু ভাই বলেছে, বড় হলে ছদু ভাই বলবে। আপনার ছেলে দেখছি আপনাকে ছাড়িয়ে যাবে। তো ওই দিন মানে জনগণের সঙ্গে আপনারা কি ক্রাইম করছেন সেটা বলতে চাইলাম না, শুনেই চলে গেলেন, কিন্তু আপনাদের জন্য যে কি অভাবনীয় আইডিয়া আমি মাথায় নিয়ে ঘুরছি সেটা কিন্তু জানতেই পারলেন না। যে অভাবনীয় আইডিয়া দিয়ে গল্পগুলো ফেঁদেছে, নিশ্চয়ই এই মুহূর্তে সেগুলো শোনানোর কোনো পরিকল্পনা আপনার নেই। আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই আছে, এখনই শোনাবো। ফেসবুকে একটা গেম আছে, ফার্মভিল গেম। এই গেমের মাধ্যমে চাষবাস করে মানুষ কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ মানে আপনারাও কিন্তু মানে হরতালটা ফেসবুকের মধ্য দিয়ে করতে পারেন। যেমন আপনারা ক্রিকেটারদের জন্য লোভনীয় সুযোগ থাকবে, অফার থাকবে। তারা ওই চেয়ারে বসেই মাউসে ক্লিক করবে, নতুন গাড়ির টায়ার পড়ে গেল, ক্লিক করবে, বোমা ব্লাস্ট হয়ে গেল। কোনো পরিশ্রম নাই, একদম বিনা পরিশ্রমে একদম যা করতে চাচ্ছেন সব করে ফেলতে পারবেন। ভাইয়া, হ্যাঁ, খুব দ্রুত আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। বাবা তোমার ফোন। হ্যালো। দুলা ভাই আপা অ্যাক্সিডেন্ট করেছে। এই মৃদুলা, কি অবস্থা? ঐশীর কি অবস্থা? দুলা ভাই আপার অবস্থা ভালো না, তাড়াতাড়ি লাখখানেক টাকা আর 2 ব্যাগ রক্ত অ্যারেঞ্জ করেন প্লিজ, তাড়াতাড়ি যান, যে কোনো সময় দরকার হতে পারে। 1 লাখ টাকা আমি কোথায় পাবো? এতগুলো টাকা আমার কাছে বাসায় 1050 টাকা আছে, এছাড়া তো আমার কাছে কোনো সঞ্চয়ও নাই। আমি কফিটা কিন্তু তুমি অদ্ভুত বানাও। ধন্যবাদ। দিনগুলো কিভাবে চলে যাচ্ছে না, মনে হলে মনটা খারাপ হয়ে যায়। এই দিনগুলোকে অনেক মিস করি। হঠাৎ কি কথা বললে? দেখো না, আমাদের বিয়ের তো 6 মাস পূর্ণ হয়নি, আস্তে আস্তে 6 বছর পূর্ণ হবে, আমি পুরনো হয়ে যাব। তারপর দেখা যাবে আমাকে কফি বানিয়ে খাওয়ানো তো দূরের কথা, আমার দিকে ফিরেও তাকাচ্ছ। আমি আজীবন তোমাকে কফি বানিয়ে খাওয়াবো, অবশ্য তোমার যদি আজীবন খাওয়ার ইচ্ছা থাকে। একটা কবিতা শোনাবো? সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাচ্ছি না। ও, এর মধ্যে পুরনো হয়ে গেছি না, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তোমার কাছে। আরে বাবা, যে জিনিসটা আমি পারি না এটা কি করে করবো? বুঝতে পেরেছি, তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে বানিয়ে হলেও তো একটা কবিতা আবৃত্তি করে শোনাতে। আচ্ছা ঠিক আছে, বানিয়ে শোনাচ্ছি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ওরা, ওরে আমার হয়েছে। আর ঘোড়ায় চড়তে হবে না, চাবুকও মারতে হবে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে না? ওগো চলো চলো, আজ ছায়া সন্ধ্যা।
বাড়িটা বিক্রি করে দেবো, সমস্যা নেই, তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো। হ্যাঁ মানে যেভাবেই হোক ঐশীকে বাঁচাতে হবে। আমি এক কাজ করি, বাসায় যেয়ে গিয়ে ওই টাকা 1050 যেটা আছে সেটা নিয়ে আসি আর ল্যাপটপটা নিয়ে আসি। হ্যাঁ তুমি একটু আলাপ করো। ও কাঁদছে কেন? ও কেন কাঁদছে? এক্সকিউজ মি, সরি। মাফ করবেন দুলাভাই, ফেসবুক আর ল্যাপটপ ছাড়াও আরও কিছু বিষয় আছে, আর সেটা কখনো কখনো জীবনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এটা অনুভব করানোর জন্যই আপনার সাথে এই নাটক করতে হয়েছে। একটা সময় ভেবেছিলাম আপনাকে কিছু বলা দরকার, কিন্তু তার আর প্রয়োজন নেই। যা বোঝার আপনি বুঝেছেন। শুধু এটুকু বলব, কাছের মানুষ কষ্ট পেয়ে দূরে চলে গেলে তাকে ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন। তবে সেদিক থেকে আপনি ভাগ্যবান, আপা আপনাকে ছেড়ে চলে যায়, শুধু চলে যাওয়ার অভিনয় করেছে। তবে ভাগ্য যে সবসময় আপনার সহায় হবে সেটা বলা যায় না।